ঢাকা কামরাঙ্গীরচরের অবস্থা কী পরিমাণে খারাপ হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। শব্দ দূষণ কেনই বা হবে না? শব্দ দূষণ কত শব্দ দূষণ? শব্দ দূষণ হয় সকল কলকারখানার কারণে। তারা যদি এটি একটি নিয়ন্ত্রণের মধ্যে রাখে, শব্দ দূষণটি যদি একটু কমিয়ে করে, শব্দটাকে যদি একটু কমিয়ে করে, তাতেও তাদের কোনো প্রকার সমস্যা হচ্ছে না। তো তারা এরকম কোনো ব্যবস্থাপনা নিচ্ছে না। আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন কী হাল অবস্থা আছে। আমরা কামরাঙ্গীরচরবাসী, আমরা ঢাকায় থাকি, আমরা অনেক কষ্টে আছি। আশা করি আপনারা সবাই সচেতন হবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে, বেশি বেশি করে অন্যরা শেয়ার করতে পারে, যাতে এর কোনো একটি মূল কথা উঠতে পারে, এটির মাধ্যমে যেন কেউ কথা বলতে পারে, এটি যেন সমাধান হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই আপনার কাছে একটি অনুরোধ, প্লিজ আপনি আপনার মনোভাবটা একটু প্রকাশ করবেন। কথাটি হচ্ছে যে, এই যে আমাদের এই কামরাঙ্গীরচরের মধ্যে যে এত পরিমাণের শব্দ দূষণ, তারপর বায়ু দূষণ হচ্ছে, এর কি পরিণতিটা হতে পারে তা তো আপনি ভালোই জানেন। এর মাধ্যমে আপনি কিছু বলতে চাচ্ছেন যে এটা কি কমাতে হবে কি না, বা কি সমস্যা হয়? কমাতে হবে, যেহেতু শব্দ দূষণ বায়ু দূষণ তো মানুষের ক্ষতি, কমানো উচিত। কলকারখানা আছে, ঠিক আছে, অনেক কলকারখানা আছে একটু বেশি শব্দ, ওই শব্দটা যদি একটু কমায় দেওয়া তাহলে মানুষের রাত্রে ঘুমাতে সুবিধা হবে। যেমন হচ্ছে আপনার মসজিদের সামনে, স্কুল কলেজের সামনে অনেক শব্দ বেড়ে গেছে। মসজিদের সামনে শব্দ করলে নামাজের সমস্যা হয়, নামাজের সমস্যা হলে আমাদের মুসলিম জাতির সকল সমস্যা হয়। আমাদের এই সুন্দর শহরটাকে নষ্ট কে করছে? আমরা মনুষ্যত্বরাই এই শহরটাকে নষ্ট করছি। নষ্ট করার কী পরিমাণে নষ্ট আমরা করতে পারি তা আপনারা নিজেরাই ভাবেন। এটা হচ্ছে সরকারি একটি স্কুল, সরকারি একটি কলেজ, বাচ্চাদের খেলাধুলার করার মতো কোনো জায়গা নেই, তাদের নির্দিষ্ট কোনো ব্যবস্থাপনা নেই। এটা কি দায়িত্ববানরা দেখছে না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া, আপনি আমাদের এই কামরাঙ্গীরচরের বিষয়ে, যেমন হচ্ছে শব্দ দূষণ, তারপর হচ্ছে বায়ু দূষণ, এই সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন? এই সম্পর্কে কিছু বলতে, আসলে কি এখানে বায়ু দূষণ, এই শব্দ দূষণটা প্রায় এদিকে রেগুলারলি হয়। এটা একটু সমাধান হলে খুব ভালো হতো। তো সংসদের কাছে প্রচার করে দিন যে এই জায়গাটা যেন একটু পরিবেশটা ভালো রাখে, বায়ু দূষণ বা শব্দ দূষণটা যেন একটু ভালো রাখে। কাকা, আমাদের এই শব্দ দূষণের সম্পর্কে আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা বলতে চাচ্ছি এই জন্য যে আমরা রাস্তাঘাটে চলি, এই জন্য এই যে আপনার শব্দগুলা যে হয়, এই শব্দের জন্য আমরা খুবই অনুতপ্ত। এই শব্দগুলো যদি একটু আপনারা কমাইতে পারেন তো আমরা খুব খুশি হব। অসুস্থ রুগী নিয়ে
হয়তো অনেক সময় অসুস্থভাবে রাস্তা হাঁটি, এই দেখা গেছে অনেক শব্দ হয়, এই যে গাড়ি যেন ওই যে মেশিন, বড় বড় মেশিনের আওয়াজ, খুবই কষ্ট হয়, খুবই খারাপ লাগে। তো আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণের পলিউশন আমাদের এইখানে ঘটতেছে, আকাশে কি পরিমাণের ধোঁয়া, কি পরিমাণের কালো ধোঁয়া, এতে আমাদের আবহাওয়ার মধ্যে কি পরিমাণের অবস্থা হতে পারে আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমাদের এই কামরাঙ্গীরচরটি কি সুন্দর দেখতে, আমাদের এখানে নদীটা কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আশা করি আমরা সবাই চেষ্টা করব সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার।